আমার সাধারণ জীবনযাপনে আমি সারাদিন কী করি আজকে চলো আমি তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করব। আর তোমাদের এই আমার সাধারণ জীবনযাপন যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে ফলো করবা। আমি আশা করি আমার পুরো ভিডিওটা তোমরা দেখবা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তোমরা ফার্স্টে দেখতেই পাইলা আমার অগোছালো রুমটাকে আমি পরিষ্কার করে নিলাম। আমার সকালে উঠে ফার্স্টে এইটাই কাজ। তারপর যেটা করি এই যে ব্রাশ আর টুথপেস্ট নিয়ে চলে যাই বাইরে দাঁত মাজার জন্য, দাঁত পরিষ্কার করার জন্য। তারপর দাঁত পরিষ্কার করতে করতে বাইরে চলে আসলাম। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল অ্যান্ড অনেক উজ্জ্বল ছিল। তারপর আমার ফ্রেশ হওয়া কমপ্লিট হইলে এখানে আমি সকালে খাবার খেয়েছিলাম সিটা রুটি আর মাংস। আজকে আম্মু সিটা রুটি আর মাংস রান্না করছিল, অনেক ইয়াম্মি ছিল। কথা বলতে বলতে আমার খাওয়া কমপ্লিট ডান। আমি প্লেটটা ধুয়ে রেখে দিব। আমি খাবার শেষ করে এই যে 1 গ্লাস পানি শেষ করলাম। তারপরে যেটা করব, সকালে আমি এই ওষুধটা খেয়ে থাকি গাইস। তারপর অলমোস্ট 12:30 বেজে গেছে, আমার গোসল করার টাইম হয়ে গেছে অ্যান্ড শাওয়ার নেওয়ার টাইম হয়ে গেছে। তো ফার্স্টে আমি চলে যাব শাওয়ার নিতে। তো শাওয়ার নেওয়ার জন্য ফার্স্টে আমার যেটা লাগে, আমি শাওয়ার করার জন্য এখানে সানসিল্কের এই শ্যাম্পুটা আর ফেস ওয়াশটা ইউজ করি। তোমরা কোন কোন ফেস ওয়াশ বা কোন কোন শ্যাম্পু ইউজ করো আমাকে কমেন্টে জানাবা। তারপর আমি শাওয়ার নেওয়া শেষ হয়ে গেলে যেটা করব, শীতের দিনে অনেক হাত পা খসখস থাকে, তার জন্য এই ইনসেন্টারের লোশনটা আমি ইউজ করি গাইজ। তোমরা কোন কোন লোশন ইউজ করো আমাকে জানাবা। তারপর আমি বাইরে চলে আসি আম্মুর কাছে। আম্মু এখানে রান্না করতেছিল বেগুন দিয়ে মাছ দিয়ে, আর রান্না করতেছিল এখানে উইচ্ছে। এখানে আম্মু উইচ্ছেটা একদম শুকনা শুকনা করে রান্না করছে অ্যান্ড কোনো ঝোল রাখে নাই। তারপর ওখানে বাটাবাটি করতেছিল আম্মু এই যে বেগুনের তরকারিতে দিবে তার জন্য। আম্মু এখন এই যে মাটির সরাই বাটাবাটি করে অ্যান্ড কোনো ব্লেন্ডারে বাটাবাটি করে না। আম্মু বলে তার সুবিধা হয় নাকি এটাতে বাটাবাটি করতে। তারপরে আমার আম্মু একটা কাজ ধরিয়ে দিল এই যে এই তরকারিটা রুমে রেখে আসার জন্য। তো আমি রুমে রেখে আসলাম তরকারিটা। তারপরে এই যে অনেক কষ্ট মষ্ট করে রুমে রেখে আমি আমার কাজিনদের বাসায় চলে গেছিলাম। এই যে কাজিনদের বাসায় যাওয়ার পরে আমার কাজিন আমাকে এই যে তেলে খাজাটা খাইতে দিয়েছিল। তো আমাকে তেলে খাজা দিয়েছিল, আমি মচমচ করে কড়মড় করে তেলে খাজাটা খেয়ে নিলাম। তারপর ও বললো আমার রুমে হয়। তারপর ওর রুমে গেলাম, যে কিছুক্ষণ আড্ডা দিলাম ওর সাথে। আমি আমার কাজিনের সাথে অনেকক্ষণ বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর মজা করতেছিলাম আর টিভি দেখতেছিলাম। বলতেছিলাম বাসায় চলে যাব, ও আমাকে বাসায় যাইতে দিচ্ছিল না। তো অনেকক্ষণ ধরে ওর সাথে আড্ডা দিলাম আর টিভি দেখলাম। টিভি দেখতে দেখতে অনেক গল্প করলাম। গল্প করতে করতে ওই যে ওইটা আমার কাকি আঁকিয়েছে, কি সুন্দর তাই না? তারপরে এই যে গল্প করা শেষ হয়ে গেলে আমি বাসার দিকে চলে যাচ্ছিলাম। যাইতে যাইতে এখানে আমার মেজদাদি এখানে শিলে বেটে রান্না করতেছিল। তো সেটা দেখে আমি বাসার দিকে চলে বাসায় এসে এই যে নেল আর্ট করতে বসে গেলাম। তো হাতে একটা সিম্পল নেল আর্ট করেছিলাম আমি, ভাল লাগতেছিল না কিছু তার জন্য। তো এখানে অলমোস্ট 3টা বেজে গেছিল। এখানে খাবারের জন্য নিয়েছিলাম বেগুন, রুই মাছ অ্যান্ড এখানে লেবু নিয়েছিলাম, একটা লঙ্কা নিয়েছিলাম আর এই যে উইচ্ছি, সেটা দিয়ে মজা করে খেয়ে নিলাম গাইজ। অনেক মজা হয়েছিল, রান্নাটা এমনি হয়েছিল। তারপর এই যে খাওয়া কমপ্লিট আমার। তারপর প্লেটটা ধুয়ে রেখে আসবো। প্লেট ধুইতে যাওয়ার আগে এই যে একটা বিল্লি ছানা এসে খাওয়ার জন্য চাইতেছিল, তারপর ওকে খাইতে দিলাম। তারপর খাওয়া শেষ করে কমপ্লিট করে এখানে ঘুমানোর জন্য প্রস্তুতি নিলাম। বিকালের একটা ঘুম দিব, ভাত ঘুম। তারপর আমি এখানে ঘুম থেকে উঠে কিছু কাপড় ভাঁজ করে রেখে দিব। তারপর এই যে রাত্রের খাবার হিসেবে আমি এখানে ম্যাগি নুডলসটা খেয়েছিলাম, খেয়ে পেট ভরে নিয়েছিলাম। তারপর এখানে ফ্রেশ হয়ে নিব। ফ্রেশ হয়ে আমি রাত্রে এখানে ইউজ করি এই নাইট ক্রিমটা অ্যান্ড এই সিরামটা আমার অনেক কার্যকরী। এই নাইট ক্রিম আর সিরামটা তো আলহামদুলিল্লাহ আমার সারাদিনটা অনেক ভালো কাটছে। তোমাদের যদি আমার এই সাধারণ জীবনযাপন ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিবা অ্যান্ড ফলো করে দিবা। আল্লাহ হাফেজ।